আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ব্রেকিং নিউজ দিতে চলেছি। আপনার হচ্ছে 1791 পদের খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে বিজ্ঞপ্তিটা ছিল ওইখানে রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে, ওই বিষয়ে আজকে কথা বলবো। ইতিহাসের সকল সরকারি চাকরির আবেদনের রেকর্ড ভেঙে দিয়েছে খাদ্য অধিদপ্তর। গতকাল আবেদন শেষের সময় ছিল, অর্থাৎ আবেদন শেষ হয়েছে, তারপরের দিনে এই রিপোর্টটা তৈরি হয়েছে। তো এতে মোট 20 লাখেরও বেশি আবেদন জমা পড়েছে, 2 মিলিয়ন প্লাস। এতে প্রতি একটি পদের বিপরীতে প্রায় 1116 জন প্রার্থী লড়াই করবে। আপনারা বুঝতে পারছেন বিষয়টা, প্রায় 1116 জন প্রার্থী প্রতি একটা পদের বিপরীতে লড়াই করবে। এখন আপনারা হচ্ছে ঘাবড়ায় যান না, আমি হচ্ছে বিস্তারিত বলতেছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আরও অনেক কিছু বুঝতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। তো যারাই খাদ্য অধিদপ্তরে আবেদন করছেন তাদের জন্য আমি মনে করি এই ভিডিওটা দেখা মাস্ট, তাতে প্রস্তুতিটাও আপনাদের সুন্দর হবে। তো চলুন কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করে দেই, মূল টপিক্সে চলে যায়। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু আমার এই চ্যানেলটা ছোট, তাই একটি সাবস্ক্রাইব আমি আশা করতেছি আপনাদের কাছ থেকে। খাদ্য অধিদপ্তরের এত আবেদন দেখে ভয় লাগতেছে। 1791টি শূন্যপদের বিপরীতে 20 লক্ষেরও বেশি আবেদন। সত্যি কি প্রতিযোগিতা এতটা ভয়াবহ? আসলে সত্যিকার অর্থে প্রতিযোগিতা কেমন হবে বা হতে পারে সেই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রকৃতপক্ষে একটি পদের বিপরীতে কতজন লোক লড়তে পারে সেই বিষয়ে কথা বলবো। আর এখন হচ্ছে আপনারা সকলেই জানেন যে এখানে 1116 জন প্রত্যেক পদের জন্য হচ্ছে লড়তেছে। তো আমরা ভিডিওর লাস্টে দেখব যে অ্যাকচুয়ালি কতজন লড়তে পারে। তো ভিউয়ার্স, প্রথমে শুনলে এই বিশাল সংখ্যাটি আতঙ্কিত করে তুলতে পারে, তবে বাস্তবে পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায় প্রকৃত প্রতিযোগিতা কতটা কঠিন। এখন হচ্ছে আপনার এইখানে আবেদন যতজন করছে তার সাথে বাস্তবের সাথে তুলনা করতে গেলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পরিস্থিতিটা কতটা কঠিন হতে চলেছে। দেশে বেকারত্বের সংখ্যা ও প্রতিযোগিতামূলক চাকরির আকর্ষণ থাকলেও এই 20 লাখ প্লাস আবেদনকারীর মধ্যে একটি বড় অংশ পরীক্ষায় অংশ নেবেন না বা প্রস্তুতিহীনভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যেসব কারণে প্রকৃত প্রতিযোগী কম হবে। পূর্ণাঙ্গ প্রস্তুতির অভাব। বিশাল একটি অংশ শুধুমাত্র ভাগ্য যাচাই করতে আবেদন করেন, নিয়মিত প্রস্তুতি নেই। সবচেয়ে বড় দিক এটাই। পরীক্ষায় অংশগ্রহণ না করা। পরীক্ষার দিন উপস্থিতির হার 60 থেকে 70% বা সর্বোচ্চ 75% এর আশেপাশে থাকে। অনেকেই কেন্দ্রে যায় না, প্রস্তুতি নেই, পারিবারিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, যাতায়াতের সমস্যার এদের মধ্যে অন্যতম কারণ হইতে পারে। তো এগুলোর কারণে হচ্ছে আপনার অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ করবে না, তো যার কারণে উপস্থিতির হারও কমে যাবে। তারপর পরীক্ষার প্রার্থী হচ্ছে কম অংশগ্রহণ করার আরেকটি কারণ হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড না করায়। পূর্বে নিয়োগের অভিজ্ঞতা অনুযায়ী দেখা যায় অনেকে আবেদনকারী আছে যারা প্রবেশপত্রই ডাউনলোড করে না। আরেকটি কারণ হচ্ছে 2-3 জায়গায় একসাথে আবেদন করা। অনেকেই একাধিক চাকরিতে আবেদন করেন, ফলে এক কেন্দ্রে পরীক্ষা পড়লে অনেকে অংশগ্রহণ করতে পারে না বা করে না। তো আপনারা সকলেই জানেন যে এখানে একাধিক পদে অনেকেই হচ্ছে আবেদন করছে, তারপরে একদিনে পরীক্ষা হইতে পারে, এক কেন্দ্রে পরীক্ষা হইতে পারে। এসব কারণে হচ্ছে অনেকেই চাইলেও অংশগ্রহণ করতে পারবে না, বা অনেকেই আবার হচ্ছে আবেদন করার পর সিদ্ধান্ত নেয় যে কোনো একটি পদে আপনার হচ্ছে পরীক্ষা দিবে আর বাকিগুলোতে দিবে না, যার কারণে হচ্ছে আপনার পরীক্ষার্থী উপস্থিতি কমে যায়। তারপর আরেকটি কারণ হচ্ছে অনুপযুক্ত যোগ্যতা। অনেকে শুধু আবেদন করে রাখেন, কিন্তু বয়স, যোগ্যতা, নিয়মের ঘাটতির কারণে তারা চূড়ান্ত তালিকায় আসেন না। ফলে প্রকৃত প্রতিযোগিতার সংখ্যা আনুমানিক খুব বেশি হলে 80,000 থেকে 90,000-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই জন্য যারা নিয়মিত পড়াশোনা করছেন, সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য একটি বড় সুখবর বা সুযোগ থাকতে পারে এখানে। তো ভয় নয়, বিশ্বাস রাখুন নিজের প্রস্তুতিতে। প্রতিযোগিতা অনেকটাই মনস্তাত্ত্বিক, পরিকল্পিত হলেও সফলতা হবে সম্ভব। তো এখন কথা হচ্ছে, দেখেন ভিডিওটার মোরাল অফ দ্য সামারি যদি আমরা বলতে যাই, আমরা যে এইখানে দেখলাম হচ্ছে 20 লাখের উপরে আবেদন পড়ছে আপনার। তো প্রকৃতপক্ষে সকল কিছুর পর আমরা দেখতে পেলাম শুধুমাত্র এখানে আপনার হচ্ছে 90,000 থেকে 80,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করার একটা সম্ভাবনা রয়েছে। তো এই সোর্সগুলোও কিন্তু আপনার অনেক যাচাই বাছাই করার পরে নেওয়া হয়েছে বিভিন্ন সোর্স থেকে তথ্যগুলা। তো এখন বিষয় হচ্ছে আপনারা প্রস্তুতি নেন, প্রস্তুতির উপর ডিপেন্ড করবে আপনাদের ভাগ্যে কী লেখা আছে। যার কারণে হচ্ছে আপনারা ভয় না পেয়ে আপনারা প্রস্তুতি নিতে থাকেন, সফলতা ইনশাল্লাহ একদিন আসবে।
বাংলাদেশের চাকরির বাজার বর্তমানে অনেকটাই ক্রিটিক্যাল অবস্থানে আছে, যার কারণে হচ্ছে পড়াশোনার বিকল্প নাই। তো সবাই নিজের জায়গা থেকে সঠিকভাবে প্রস্তুতি নিতে থাকেন, সবার জন্যই শুভকামনা রইল। আর যারা ভিডিওটা দেখছেন নিজস্ব ব্যক্তিগত মতামত থাকবে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, পড়াশোনা করেন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।